দেখো এই অঙ্কগুলো তোমাদের রেল রেলের রেলের আরপিএফ এসআই, তারপর তোমার এএলপি, টায়ার ওয়ান আর এনটিপিসি, সিবিটি ওয়ান সিবিটি 1 এখান থেকে আমি নিয়ে এসেছি। তো এখানে প্রফিট অ্যান্ড লসের এই কোশ্চেনগুলো ছিল। এগুলো মানে একটু বেসিক লেভেলের নয়, বলছি অ্যাডভান্স একটু লেভেলের, মানে যারা ভালো করে প্র্যাকটিস করেছে তারাই শুধুমাত্র একটু ভালো করে করতে পারবে, সেরকম অঙ্কগুলো ছিল। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। একটি বস্তুকে 535 টাকায় বিক্রি করায় তার যা ক্ষতি হয় তা বস্তুটিকে 775 টাকায় বিক্রি করায় যা লাভ হয় তার 60%-এর সমান। ওই বস্তুর ক্রয়মূল্য কত? আচ্ছা, একটি বস্তুকে 535 টাকায় বিক্রি করায়, দেখো মনে করো এটা তো কস্ট প্রাইস যে কোনো একটা থাকে আর একটা সেলিং প্রাইস থাকে, মানে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বলছে 535 টাকায় বিক্রি করো। একবার 535 টাকা বিক্রি করায় যা ক্ষতি হয়, মানে দেখো ক্রয় মূল্যটা কি হবে, যেটা ক্ষতি হয়, মনে করো তুমি এখানে তোমার মনে করো 5 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে কি 535-এর সঙ্গে যদি 5 যোগ করে দাও, এটা তোমার ক্রয় মূল্য হয়ে যাবে। মনে করো তুমি একটা জিনিস 100 টাকায় কিনেছো, বিক্রি করেছো তুমি, দেখো একটা জিনিস তুমি 100 টাকায় কিনেছো, তুমি বিক্রি করলে 90 টাকায়, তোমার ক্ষতি কত টাকা হলো? 10 টাকা। তাহলে তুমি মনে করো, এটা তোমাকে বললাম নি আমি, তোমার কেনা দামটা বললাম নি, আমি বললাম তুমি বিক্রি করেছো 90 টাকায় আর তোমার ক্ষতি হয়ে গেছে 10 টাকা, মানে তুমি 90-এর সঙ্গে 10 যোগ করে দেবে, তোমার ক্রয় মূল্য মানে তুমি কত টাকায় কিনেছো সেটা চলে আসবে না? সেটাই এখানে করা হবে। দেখো বলছি 535 টাকায় বিক্রি করায় যা ক্ষতি হয়, মানে কিছু একটা ক্ষতি হয়েছে, সেটা যদি আমি যোগ করে দিই, সেটা যদি আমি যোগ করে দিই, যেটা ক্ষতি হয়েছে ওটা জানি না, তো যদি যোগ করে দিই তাহলে আমার ক্রয় মূল্যটা পেয়ে যাব, তাই তো? হ্যাঁ, এটা ঠিক আছে। আবার বলেছে যেটা ক্ষতি হয় তা বস্তুটিকে 775 টাকায় বিক্রি করায়। আচ্ছা, আরেকবার দেখো, বলেছে 775 টাকায় বিক্রি করো, 775 টাকায় বিক্রি করায় যা লাভ হয় তার 60%-এর সমান। আচ্ছা, এই ক্ষতিটা আর লাভটা 60%-এর সমান, মানে বলছে দেখো, এটা বলতে চাইছে যেটা ক্ষতি হয়েছে আর যেটা লাভ হয়েছে, লাভের 60% হচ্ছে ক্ষতি। 60% মানে কি আমরা জানি, দেখো এখানে ভালো করে দেখবে একটা, 60% মানে আমরা কি জানি, 60/100, তাই তো? মানে 2×3=6, 2×5=10, মানে 3/5, 60/100 মানে 3/5 হলো। তো বলেছে 3/5 হলো এটা। ঠিক আছে, তো কি বলেছে এখানে, যে যা লাভ হয় তার 60%-এর সমান হচ্ছে যেটা ক্ষতি হয়, এখানে এটার মানে এটাই বলছে, যা ক্ষতি হয় তা বস্তুটিকে 775 টাকায় বিক্রি করায় যা লাভ হয় তার 60%-এর মান, মানে এই ক্ষতিটা লাভের 60%। তাহলে তুমি যদি বলো 60% মানে আমরা এটা পেয়ে গেলাম, কিংবা তুমি যদি এটা নাও জানো, তোমাকে বেসিকভাবে বোঝাই, যদি 3/5 কেউ যদি নাও বুঝতে পারো, 60% মানে কি জানো, 60/100। তাহলে যদি লাভ যদি 100 হয়, তার 60% মানে 60 ক্ষতি হবে। যদি লাভ যদি 100x ধরি, ক্ষতিটা তাহলে ক্ষতিটা কত হবে, তার 60%। তাহলে 100x-এর 60% কত, 60/100, তাই তো? 100 কেটে যাবে, 60x হবে। এটা তো বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে যদি আমি লাভ 775 টাকায় বিক্রি করাই, এখানে দেখো এই এক্সটা বাদ চলে যাবে, তখন আমি পুরোটা তো পড়িনি এখন, তাহলে আমাকে সঠিকটা করতে হবে। 775 টাকায় বিক্রি করায় যা লাভ হয়, মনে করো যেটা লাভ হবে, এরপরে তুমি মনে করো 100 টাকায় একটা জিনিস কিনেছো, 110 টাকায় বিক্রি করেছো, তোমার 10 টাকা লাভ হয়। আমি তোমাকে বললাম নি যে তোমার ক্রয় মূল্য কত, আমি বললাম তুমি 110 টাকায় জিনিসটা বিক্রি করেছো আর 10 টাকা তোমার লাভ হয়, তখন তুমি 10 টাকা বাদ দিয়ে দিবে, তখন তোমার কত দামে কিনেছিলে সেটা বেরিয়ে যাবে। সেরকম এখানে তোমার 775 টাকায় বিক্রি করে যা লাভ হয়, যেটা লাভ হয় মানে কি, তোমার যেটা লাভ হয় মানে তোমার হচ্ছে, যদি
যেটা লাভ হয়, কত লাভ হয় না 100x মনে করো তোমার লাভ হয়, ঠিক আছে, 100x তোমার লাভ হয়েছে, তার মানে এটার মান, এটা কি, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। আর ক্ষতিটা কত হয়েছিল, ক্ষতিটা তোমার এক, যেটা লাভ হয়েছে তার 60%, মানে 100x-এর 60%, মানে 60x, এটা তোমার ক্ষতি। তাহলে ক্রয় মূল্য দুটোর মানেই কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সবসময় সমান হয়। এখানে একটা আলাদা ক্রয় মূল্য, এটা আলাদা ক্রয় মূল্য হয় কি, এর দুটো তো একই বস্তু, তাহলে দুটো ক্রয় মূল্য আমার সমান, মানে 535 প্লাস 60x সমান 775 মাইনাস 100x, ঠিক আছে। এই দুটো করো, 100xকে এইদিকে নিয়ে এলে হবে 60x প্লাস 100x সমান, এটা ওইদিকে নিয়ে গেলে 775 মাইনাস 535, তাই না। এরপর দেখো, এটা যদি 160x হবে, দুটোর যোগফল সমান, এটা যদি বাদ দেওয়া যায় 0, 4, 240, 0 0 কেটে যায়, x সমান 24/16, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 6 24, 2 2 4, 2 3 6, এক্সের মান কত হলো 3/2। কি চেয়েছি আমার, যে ওই বস্তুর ক্রয় মূল্য কত টাকা ছিল, ক্রয় মূল্য কত টাকা ছিল, তাহলে যে কোনো একটা এক্সের মান বসিয়ে দাও। এখানে ছিল 535 প্লাস 60x, এখানে মনে করো এক্সের মান আমি কত পেয়েছি, এক্সের মান পেয়েছি আমি তোমার 3/2, মনে করো প্রথমটাতে আমি 3/2 বসাবো, এখানে আমি এক্সের মান 3/2, এখানে আমি 3/2 বসিয়ে দিলাম, কি হবে 2 3 6 30 হলো, 3 3 90 হলো, তাহলে 535 প্লাস 90 কত হলো 5, 9 3 12, 2 হাতে থাকে, 5 একে 6, মানে 625 টাকা, 625 টাকা, তাই তো, 625 টাকা। আবার যদি বলো যে না এটার মধ্যে মানটা বসাও, আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে মানটা বসাও, এখানে এক্সটা বাদ দিয়ে দিলাম, 3/2 মান বেরিয়েছে, এক্সের মান 3/2, এখানে মান বসাও, এখানে এক্সের মান বসাও, ইন্টু 3/2, 50, 5 3 15, 150, এর থেকে 775 থেকে 150 বাদ দাও, 150 বাদ দিয়ে দাও, কত থাকলো 5 2 6, 625, 625 টাকাই তোমার অ্যান্সার। দুটোর ক্ষেত্রেই, যার ক্ষেত্রেই এক্সের মান বসাও 625 আসে, হ্যাঁ না। এরপর পরের অঙ্কটা দেখো কীরকম আছে। দেখো এটা কি বললো, যে কোনো বস্তুকে 545 টাকায় বিক্রি করায় এবং ওই বস্তুটিকে 785 টাকায় বিক্রি করায়, প্রাপ্ত লাভের থেকে 60% বেশি ক্ষতি হয়। আচ্ছা, ওই বস্তুর ক্রয়মূল্য কত, এটার মানে বলতে চাইছে যদি তুমি কোনো একটা বস্তুকে 545 টাকায় বিক্রি করছো, মনে করো এখানে বিক্রি করছো 545 টাকায়, তুমি একটা বস্তুকে বিক্রি করলে এবং ওই বস্তুটাকে আবার 785 টাকায়, মানে দুটো দামে তুমি বিক্রি করে দেখছো আর কি, তাহলে 545 টাকায় বিক্রি করলে যখন, তখন কি বলছে যে যা লাভ, না এখানে নয়, 545 টাকা বিক্রি করায় এবং ওই বস্তুটিকে 785 টাকায় বিক্রি করায় প্রাপ্ত লাভের থেকে 60% বেশি ক্ষতি হয়। 785 টাকায় বিক্রি করে যেটা তোমার লাভ হয়, যেটা তোমার লাভ হয়, যাই হোক লাভ একটা আছে বলছে, এখানে বলছে তোমার একটা এখানে লাভ হয়, যেটা তোমার লাভ হয় তার 60% বেশি ক্ষতি হয় এখানে, এটাই বিক্রি করলে তার তোমার বেশি ক্ষতি হয়, কার থেকে, না যা লাভ হবে তার থেকে 60% বেশি ক্ষতি হয়। হ্যাঁ, এই অঙ্কটা তুমি আগের মতনই রয়েছে, এটা তুমি ইয়ে করবে, কি বলে, এটা আগের অঙ্কটাই কি, হ্যাঁ তো এটা আগের অঙ্কটাই, দাঁড়াও আগের মতো অঙ্কটা, এটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে, কেননা এখানেও তো টাইম ধরে আর পরের অঙ্কটা হয়ে যাবে তখন, এটা তোমরা একই রকম অঙ্ক আছে, এটা করে নিতে পারবে, এটা দেখে নিও বাড়িতে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখো এটা কি বলেছে, দুটি বাইকের ক্রয় মূল্যের যোগফল 1,10,100,000 টাকা, একটি বাইককে 20% লাভে এবং অন্য একটি বাইককে 20% ক্ষতিতে বিক্রি করা হয়,
যদি বিক্রয় মূল্য সমান হয় তাহলে বিক্রি করা প্রথম বাইকটির ক্রয় মূল্য কত ছিল। দেখো এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। কীরকম না, দুটি বাইকের ক্রয় মূল্যের যোগফল এত টাকা। আচ্ছা, দুটো বাইক ক্রয় করা হয়েছে, হ্যাঁ, এখানে একটা ক্রয় করা হয়েছে, এটা 1 নম্বর বাইক, আর এখানে একটা ক্রয় করা হয়েছে, এটা মনে করো 2 নম্বর বাইক। ঠিক আছে, দুটোর মোট দাম হচ্ছে 1 লক্ষ টাকা। দুটোর মোট দাম, এটা মোট দাম হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, এরপর কী বলেছে, একটি বাইকে 20% লাভে এবং অন্যটিকে 20% ক্ষতিতে। এটাকে মনে করো 20% লাভে বিক্রি করেছে, 20% লাভে, আর এটাকে 20% ক্ষতিতে বিক্রি করেছে, যদি বিক্রয় মূল্য সমান হয় তাহলে বিক্রি করার পর এখানে একটা দাম বেরোবে, এখানে একটা দাম বেরোবে, হ্যাঁ না, এই দুটো দাম বলছে সমান, বিক্রয় মূল্য সমান। তাহলে বিক্রি করা প্রথম বাইকটির ক্রয় মূল্য কত বলছে, এই প্রথম বাইকটা কত টাকায় বিক্রি করেছে সেটাই জিজ্ঞাসা করেছে, হ্যাঁ না, এটা তোমাদের বার করতে হবে। দেখো তাহলে কিভাবে করবে এই অঙ্কটা করার সময়। এই অঙ্কটা করার দুটো পদ্ধতি রয়েছে, দুটো পদ্ধতি বলে দিচ্ছি। দেখো, হ্যাঁ, প্রথমে দেখো একটাতে 20%, এটা প্রথম পদ্ধতি বলছি, একটাতে 20% লাভ আর একটাতে 20% ক্ষতি। তার সমতুল্য লাভ বা ক্ষতি বার করানোর জন্য এরকমভাবে দেখো, কোনো জিনিসের লাভ বা ক্ষতি, দুটো জিনিসের লাভ বা ক্ষতি বা সমতুল্য ছাড় বার করানোর নিয়ম কি, এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, এটা নিয়ম। এটা তোমাদের আগেও শিখিয়েছি, তো এটা পরে আবার শিখিয়ে দেবো। দেখো এ বি মানে এটা কি, প্রথমে হচ্ছে লাভ, লাভের জন্য প্লাস 20% লাভ, তারপরে ক্ষতি, ক্ষতির জন্য মাইনাস 20 ক্ষতি, এরপর প্লাসে মাইনাসে কী হবে, এখানে মাইনাস হয়ে যাবে, 20 গুণ করলে 400, 400 বাই 100, 100 দুটো শূন্যই কেটে যাবে, উপরে 4 থাকলো, তাহলে +20 -20 এই দুটো যোগ করলে কেটে যায়, শুধু -4 থাকে, মানে 4% ক্ষতি হচ্ছে, মাইনাস আছে মানে কি 4% ক্ষতি। তাহলে এই +20 -20 করলে কী হয়, 4% ক্ষতি হচ্ছে, মোটের উপর 4% ক্ষতি। তাহলে তুমি ক্রয় করেছিলে দুটো জিনিস কত টাকায়, 1 লক্ষ টাকায়, এরপর 4% ক্ষতিতে তুমি বিক্রি করবে, এর 4% কত, 1% সমান জানি 1000, 1 2 3, হ্যাঁ 1% সমান 1000, 4% মানে 4000, তাহলে 4000 টাকা তুমি ক্ষতিতে, মানে 4000 টাকা মাইনাস করে দাও এর থেকে, কত হবে, 6 দিতে 96,000 টাকা তোমার বিক্রয় মূল্য। এরপরে দুটো সমানভাবে বিক্রি করছো তুমি, তার মানে 96 থেকে হাফ করে দাও, মানে কত, 2 4 8, 16 2 8 16, 48,000 করে এক একটার দাম। এটা তো প্রথমের দামটা, আর এটা 1 মিনিট, এটা হচ্ছে দ্বিতীয়টার দাম হচ্ছে 48,000। এটা কি বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য ফার্স্টের বিক্রয় মূল্য আর সেকেন্ডের বিক্রয় মূল্য, এর দুজন কি সমান রয়েছে। ঠিক আছে, এরপর প্রথমটার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমি দেখব কি, প্রথমটা যেটা বিক্রি করছে, প্রথম যে বিক্রি করছে তে 20% লাভে বিক্রি করছে, 20% লাভে। আচ্ছা, প্রথমে এখানে একটা কথা বলো, যে প্রথম বিক্রি করছে তার যে জিনিসটার দামে কিনেছে সেই ক্রয় মূল্যটা কত, নিজে নিজে 100%, নয় কি? ঠিক আছে, নিজে নিজে 100%। আবার যদি 100%-এর উপর 20% লাভ করে তাহলে সে বিক্রি করবে কত পার্সেন্টে, 120%-এ। তাহলে 48,000-এর মান হলো 120%। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল, 100%। তাহলে 100%-এর মান কত বার করো, একটা শূন্য কেটে দিলাম, পার্সেন্টে কেটে দিলাম, 12 312, 4 48, 4000, আর এখানে ইন্টু 10, 4000 গুণিত 10 মানে 40,000 টাকা। 40,000 টাকা প্রথম বস্তুর ক্রয় মূল্য, এটা তো ঠিক, এটা তো 1 নম্বর প্রসেস গেল। দ্বিতীয় আরও একটা প্রসেস রয়েছে, কিভাবে সেটা দেখো তোমরা। দেখো দ্বিতীয় প্রসেসটা কি না, দুটো বস্তুর দাম, এটা হচ্ছে প্রথম বস্তু আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। দুটো বস্তু যখন তুমি ক্রয় করো, মোট তোমার 1 লক্ষ টাকা নিয়েছে, তাহলে প্রথমটাই মনে করো x টাকা নিয়েছে, দ্বিতীয়টাই মনে করো 1 লক্ষর থেকে x টাকা বাদ দিয়ে দাও, x টাকা।
এটাতে মনে করো যা টাকা নিয়েছে 1 লক্ষ থেকে সেই টাকাটা বাদ দিয়ে দাও, তাহলেই দ্বিতীয়টার দাম, হ্যাঁ না? ঠিক আছে, বলো ঠিক আছে, ঠিক আছে। এটাতে তুমি 20% লাভে বিক্রি করো, 20% লাভে বিক্রি করো, তার মানে কি তুমি কত টাকায় বিক্রি করছো? এক্স ইন্টু 120/100, তাই তো? আচ্ছা, তোমরা যদি এটাও না বুঝতে পারো তাহলে প্রথমে ভেঙে ভেঙে করো। 20% লাভে বিক্রি করো, এক্সের 20% বার করো আগে। 20×5 মানে x/5, x/5 লাভ হচ্ছে কতই? এক্সের এক্সে x/5 লাভ, তার মানে কি এক্স প্লাস x/5, তাহলে কত হচ্ছে? 6x/5। এই টাকায় সে বিক্রি করছে, তাই তো? এটা তার বিক্রয় মূল্য। তাহলে প্রথমটার বিক্রয় মূল্য কত? 6x/5। এটা কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য প্রথমটার, হ্যাঁ। দ্বিতীয়টার বিক্রয় মূল্য দেখো, এর দ্বিতীয়টার বিক্রয় মূল্য দেখো। দ্বিতীয়টার কি বলেছে? যে এ 20% ক্ষতিতে বিক্রি করছে, 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে, ঠিক আছে? তাহলে এর 20% আগে বার করো, তারপর ক্ষতি হচ্ছে সেটা দেখো, ঠিক আছে? তাহলে বলছি 1 লক্ষ, 1 লক্ষ, সরি 1 লক্ষ মাইনাস এক্স, এর 20%, 20%, তাই তো? এর 20%-এর মান কত? এটা ইন্টু 1/5, তার থেকে এটা মাইনাস করতে হবে। এটা তোমরা এত বড় করতে যাওয়ার দরকার নেই, এখানে অনেক বড় হয়ে যাবে। এটা তুমি যখন করবে, এটা তোমাদের বলেছি আগের ক্লাসগুলোতে, এটা যখন 20% ক্ষতি মানে কি, এ পুরোটা নিজে 100% রয়েছে, এ পুরোটা নিজে 100% রয়েছে। যদি 20% ক্ষতি হয়ে যায় তাহলে এই পুরোটার 80% থেকে যাবে, হ্যাঁ না? তাহলে তুমি 80% রেখে দাও, 80% রেখে দিলাম, তাহলেই সংখ্যাটা থেকে যাচ্ছে। তাহলে 2×4=8, 2×5=10, 4 দিয়ে পুরোটার গুণ করো, 4 লক্ষ মাইনাস 4x/5, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এটা হলো তার বিক্রয় মূল্য, দ্বিতীয়টার বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে প্রথমটার বিক্রয় মূল্য। এরপর কি বলেছে? দুটো বিক্রয় মূল্য সমান। তাহলে দুটো বিক্রয় মূল্য দেখো আমাকে সমান করতে হবে। দেখো দুটো বিক্রয় মূল্য আমি সমান করছি কি, একটা ছিল তোমার 6x/5, একটা ছিল 6x/5 সমান দুটো 1 2 3 মাইনাস 4x/5, 5 5 কেটে যায়। এরপর থাকলো কি 6x সমান 4 লক্ষ মাইনাস 4x, এই মাইনাস 4xটা এইদিকে চলে এলে প্লাস 4x হয়ে যাবে। তাহলে 6x প্লাস 4x সমান কত হয়ে যায়? 10x সমান 4 লক্ষ। একটা শূন্য কেটে যায়, এক্সের মান কত হয়ে যায়? 40, 1 2 3, 40,000। এক্সের মান 40,000, কার মান ধরেছিলাম? এক্সেরই তো মান ধরেছিলাম। প্রথমটার ক্রয় মূল্য চেয়েছে, প্রথমটার ক্রয় মূল্য কত? 40,000। এই দুটো পদ্ধতিতে করা যায়, হ্যাঁ না? দেখলে তোমরা। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো, এক ব্যক্তি দুটো বস্তু 4,000 টাকায় বিক্রি করে, দুটো বস্তু 4,000 টাকায় বিক্রি করে। এই অঙ্কটা যখন করতে গেছি না আমি, এটা একটা দেখবে অঙ্কগুলো এরকমভাবে লেখা থাকে পরীক্ষার হলে, কিন্তু দুটো বস্তু প্রত্যেকটা 4,000 টাকা করে বিক্রি করছে, কিন্তু এখানে লেখাটা ভুল বলে দেয়, কিন্তু দুটো বস্তুকে 4,000 টাকা করে বিক্রি করছে। এরকম হতো যে এক এক ব্যক্তি দুটো বস্তু প্রত্যেকটি 4,000 টাকা করে বিক্রি করে, এরকম লেখা থাকার, কিন্তু কোশ্চেন দেখছি লেখা নেই, প্রত্যেকটি বলে লেখাই নেই, এরকম লেখা আছে, কিন্তু অঙ্কটা দেখছি 4,000 প্রত্যেকটাকে বিক্রি করছে। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিও। তো বলেছে 4,000 টাকা করে বিক্রি করে, একটার উপর 15% লাভ এবং অন্যটির ওপর 15% ক্ষতি হয়, মোট লাভ অথবা ক্ষতি কত হয় সেটাই জিজ্ঞাসা করেছে। দেখো এই যে সমতুল্য লাভ বললাম না, একটাই হচ্ছে 15 টাকা লাভ মানে +15, আর একটাই 15 টাকা ক্ষতি -15, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 15 × 15/100, ঠিক না? 5 20 100, 5 3 15, 5 4 20, 5 3 15, 3 3 9/4, আর +15 -15 কেটে যায়, 9/4-এর মান কত হয়? এটা মাইনাস হয়ে যাবে, -4 2 8 1 9, 4 2 8 9 10 2 4 5 20, -2.25, মানে এত ক্ষতি হচ্ছে, -2.25 মোট ক্ষতি হচ্ছে তার মোটের উপর, মানে সমতুল্য ছাড়। এটা কিভাবে হয় সেটা যদি দেখতে হয়, দেখো
এটা যদি কিভাবে হয় সেটা যদি দেখতে চাও তাহলে মনে করো 100 টাকার একটা জিনিস, ঠিক না, এখানেই দেখানো যাবে, এই 4,000 টাকা নিয়েই দেখানো যাবে। দেখো 4,000 টাকা নিয়েই তোমাদের দেখায়, 4,000 টাকার জিনিস, না এটা তো পরে বিক্রি করছে। আচ্ছা আগে তোমার বুঝিয়ে দিই, 100 টাকার একটা জিনিস মনে করো, প্রথমে 15% লাভের, 15% লাভ, এর 15% মানে 15, তাহলে প্লাস 15, 115 টাকা হলো। তাহলে 15% লাভ হলে 115 টাকা, আবার সেখানে 15% ক্ষতি হয়, এটার উপর 15% ক্ষতি মাইনাস এটার 15%, 115-র 15% ক্ষতি, ঠিক না। তাহলে এর 115, 5 3 15, 5 20 100, এটা যদি 3 5 15, 5 3 1 3 1 4, 3 1 3 বাই 20, 20 1 20, 145, 20 7 140, 5 50, 20 দুগুণে 40, 10 100, 20 5 100, 17.25। তাহলে এর থেকে 17.25 বাদ দিয়ে দাও, এর থেকে 17.25 বাদ দিয়ে দাও, তাহলে 15% ক্ষতি হয়ে যায়। তাহলে কত হলো, 0.75, 7 থেকে 8 থেকে 15, 7 দিতে 1 2 থেকে 11, 9 দিতে 97.75 টাকায় তার বিক্রয় মূল্যটা হচ্ছে, 97.75 টাকায়, ঠিক না। তার মানে তাকে কত কম করতে কত হয়েছে, টোটাল তো 100%-এর জিনিস, 100%-এ টোটাল 100 তো ছিল, তাহলে তার মোট কত কম হয়েছে না 2.25 কম হয়েছে। সেটাই সমতুল্য, ওই যে সমতুল্য ছাড় বলছিলাম, যে 2.25% কীভাবে বার করতে হয়, বুঝতে পারলে তো। এটা ওই রকমভাবে বার করতে হয়, আমি এরকমভাবে বার করলাম। তাহলে এক ব্যক্তি দুটি বস্তু 4,000 টাকা করে বিক্রি করে, আচ্ছা একটা বস্তু, এটা এটা সেলিং প্রাইস মানে বিক্রি করছে, একটা 4,000 টাকায় বিক্রি করছে, আরও একটা দুটো বস্তু আছে কিন্তু 4,000 টাকা করে প্রত্যেকটা বিক্রি করে। কোথায় তোমাদের মার খাইয়ে দিবে, এখানে দেখবে কথাটা, একটার উপর 15% লাভ এবং অন্যটির উপর 15% ক্ষতি হয়, মোট লাভ অথবা ক্ষতি কি হয়। তাহলে 4,000 টাকায় একটার উপর 15% লাভ হয়েছে, ঠিক না, আর একটার উপর 15% ক্ষতি হয়েছে, মোট টাকা আমার কত, 8,000 টাকায় আমি বিক্রি করেছি, 8,000 টাকায় বিক্রি করেছি। মোট যদি সেই সমতুল্য ছাড় দিয়ে তোমাদের দেখালাম, 8,000 টাকায় বিক্রি করা মানে কি, আমি 97.75 টাকায় বিক্রি করেছি, ছাড় দিয়েছি আমি কত, 2.25% ছাড় দিয়েছি, আর 97.75%-এ আমি বিক্রি করেছি। আচ্ছা তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে তোমাদের আরও একটা অন্যরকমভাবে করে দেখাই। দেখো এটা তো তার বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য ছাড় কোথার থেকে দিই, ক্রয় মূল্যে কিংবা ক্রয় মূল্যে তো কোনো দিন ছাড় হয় না, ছাড় হয় তোমার মার্ক প্রাইস থেকে, ঠিক না। যাই হোক, ছাড় দেওয়ার পর 4,000 টাকায় বিক্রি করি, তাহলে 15% ছাড় দেওয়ায় 15% লাভে আমি 4,000 টাকায় বিক্রি করি। আচ্ছা যদি এখানে 4,000 টাকায় বিক্রি করি, এর মধ্যে আমার 15% লাভ আছে, মানে যদি 100 টাকায় কিনি 115 টাকায় বিক্রি করি, তাই তো। তার মানে কি এখানে 115% আছে, তাহলে 100% এর ক্রয় মূল্য কত ছিল সেটা দেখব। তাহলে এর ক্রয় মূল্য ছিল 5 দুগুণে 10 20, 4 দুগুণে 8, 1 2 3 আর একটা 4/23, এটা ছিল এই প্রথম বস্তুটার ক্রয় মূল্য। আর যেটা এটা 15% লাভে বিক্রি করেছিলাম, আর যেটা 15% ক্ষতিতে বিক্রি করেছি তার ক্রয় মূল্য কত না 4,000 টাকা, এখানে 15% ক্ষতিতে মানে 85 টাকায় বিক্রি করেছি। 100-র মান কত, 4,000 তো 5 17 85, 5 20 100, মানে বাই 17, এটা হচ্ছে দ্বিতীয়টার ক্রয় মূল্য। ঠিক আছে, দুটোর ক্রয় মূল্য পেয়ে গেলাম, মোট লাভ অথবা ক্ষতি দেখবো এরপর। দেখো এরপর দুটো বস্তুর ক্রয় মূল্য পেয়ে গেছি, মোট ক্রয় মূল্য থেকে যদি মোট ক্ষতিটা মোট বিক্রয় মূল্যটা মোট বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, বা মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে লাভ বা ক্ষতিটা পেয়ে যাব, ঠিক না। তাহলে দেখো আমি মোট ক্রয় মূল্য আমার কত আছে সেইটা দেখছি। দেখো কীরকম না 8,000, 8,000 নয় 80,000 আছে বাই 23 প্লাস 80/17,
দুজনের যোগ করে নেব, মোট আমার ক্রয় মূল্য কত, এদের গুণফল হয় 391, ঠিক না? আর এই দুটো যোগ করলে পরে তোমার হবে, দেখো এই দুটোই যদি যোগ করি এটার যোগফলটা কত হবে, 320, 320, 320, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, এটা যোগফলটা হবে। মানে কি, এটা আমার টোটাল ক্রয় মূল্য। আর আমার বিক্রয় মূল্য কত আছে না 8000, বিক্রয় মূল্য 8000 আছে। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 8000টা বাদ দিয়ে দাও, কত হবে তাহলে দেখো, 32, 1 1 2 3 4 বাই 391 মাইনাস 8000 বাদ দিয়ে দিই। তাহলে দেখো দেখা কি যাবে যে এটা বাদ দেওয়ার পর দেখা যাবে 391 সঙ্গে 8 গুণ করে দাও, মানে 3 2 1 1 2 3 4 মাইনাস 8 একে 8, 8 9 72, 2 হাতে থাকে 7, 8 3 24 আর 7 31, এটা 1 2 3। কোনটা বড়, এটা বড় এটা ছোট, মানে যেটা বিক্রি করেছি সেটা ছোট, তাহলে কি ক্ষতি হবে, যেটা বিক্রি করেছি সেটা হচ্ছে ছোট, আমার ক্রয় মূল্যের থেকে ছোট, তাহলে ক্ষতি হয়েছে। এটা বাই 391 আছে, কত ক্ষতি হয়েছে বিয়োগ করো, 1 2 3, তিনটে শূন্য প্রথমে লিখে নাও, 1 2 3, 8 থেকে 1 2 3, 8 থেকে 10, 2 দিতে ঠিক আছে, হাতে থাকে 1 2 3 থেকে 10, 7 দিতে ঠিক আছে, হাতে থাকে 1 1 1 2 মিলে গেল 7200 বাই 391, এত ক্ষতি হয়েছে। এবার ক্ষতিটা কি টাকাই চেয়েছে না, হ্যাঁ টাকাই চেয়েছে, তাহলে টাকায় তুমি এটা থেকে এটা ভাগ করে দাও, কত দিয়ে ভাগ করবে এটা, ঠিক আছে এখানে ভাগ করো 391, তুমি প্রথমে 710 ধরে নিতে হবে, প্রথমে 720কে ধরে নাও, 391, 2 2 9 18, 2 3 6 1 7, বেশি হয়ে গেল, এক দিয়ে সরি এক এক এখানে বসাও, এক মানে 391 হলো, 1 থেকে 10 9, 9 কে 10, 11 12 2, 3 কে 4 থেকে 7 3, 329 শূন্য হলো। তুমি এটা কত দিয়ে, যদি তুমি 9 9 81, 9 3 9 27 আর 8 8 7 15 বেশি হয়েছে, 8 যদি খাও 8 9 72, 8 3 24 আর 7 11, 8 খাবে, এখানে 8 খাও, তাহলে হবে 8 একে এই শূন্যটা নামিয়েছি তখন, 8 একে 8, 8 9 72, 2 হাতে থাকে 7, 8 দুগুণে 8 9 72, 2 হাতে থাকে 7, 8 3 24 আর 7 31, বিয়োগ করো 8 থেকে 10, 2 2 কে 3 থেকে 9 6, 1 থেকে 2 1, 162 আর একটা শূন্য আছে ওটা লিখে দিলাম, ঠিক আছে। এরপর তুমি এখানে কত বসাবে, এখানে তুমি প্রায় বসাও ধরো 4, 5 খাওয়ালে 5 3 15, 5 9 45, বেশি 4 খাওয়াও, 4 খাওয়ালে কত হবে, 4 একে 4, 4 9 36, 6, 4 3 12, 13 14 15, 4 থেকে 10 6, 6 থেকে 12, 6 কে 7, 5 12, 5 কে 6 56, 560, ওই দশমিক সামথিং কিছু একটা আসবে, দশমিক দেওয়ার দরকার নেই, ওই 184 এরকমই অ্যান্সার আছে, দেখো 184, ঠিক আছে। এটা এত বড় করার দরকার থাকে না, এটা তোমরা বুঝতে পারবে না তার জন্য করলাম, আমি করলে কীরকম করতাম দেখবে, এটা আমি যদি অঙ্কটা করতাম কীরকম করতাম দেখো, আমি করতাম প্রথমে দেখে নিলাম 4000 টাকা করে দুটো বিক্রি করলো, মানে টোটাল মোট আমার 8000 টাকায় বিক্রি হয়েছে দুটো বস্তু, সমতুল্য ছাড় দিয়ে দেখে নিতাম প্লাস 15% লাভে মাইনাস 15% ক্ষতিতে, প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 15 বাই 100 দেখে নিলাম, 5 3 15, 5 20 100, 5 4 20, 5 3 15, 3 3 9/4, আর এটা প্লাস 15 মাইনাস 15 কেটে গেলো, এখানে মাইনাস থাকলো 9/4 সমান হচ্ছে মাইনাস 2.25, মানে কি 2.25 টাকা ছাড় দিয়েছে, তাহলে এটা ছাড় দিয়েছে, কিন্তু ছাড় দিয়ে বিক্রি করার পর থাকবে কত, 100%-এর থেকে যদি 2.25 টাকা আমি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 75, 2 কে 3 থেকে 10 7 দিতে 97.25 থাকবে, তাহলে আমি দেখব যে 97.25 থাকছে আমার,
তাহলে ঠিক আছে, 97.25 রেখে দিই। তাহলে এই যে 8,000 টাকায় আমি বিক্রি করেছি, এইটা আমার হচ্ছে 97.25% মান এর সমান। তাহলে 100%-এর মান কত ইন্টু, না এখানে 100% মোট লাভ অথবা ক্ষতি চাইছে, তাই না? আর ওভাবে আমি করে দেখলাম যে কত ক্ষতি হয়েছে আমার, -2.25% ক্ষতি হয়েছে। সেই মোট লাভ অথবা ক্ষতিটা যে ক্ষতি এত, তাহলে ওই ক্ষতির মানটাই আমি বার করব। 2.25%-এর মান কত আমার বার করে দাও। ঠিক আছে, এটা করে নিলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো কিভাবে, এই যে পার্সেন্টে আর এই পার্সেন্টে কেটে গেল, ঠিক না? এই পার্সেন্টে কেটে গেল। এটার দশমিক থাকলে নিচে দুটো শূন্য হবে, এটা দশমিক উঠে গেলো, উপরে দুটো শূন্য হবে। তাহলে এই শূন্যই কেটে গেল। ঠিক আছে, 25 দিয়ে 25 8 200, 25 9 225, 25 দিয়ে কাটো, 25 3 75, 5 80, তাহলে 17 5 22, 222, 25 8 200, 22 225, 25 9 225। ঠিক আছে, এটা যদি করো 9 9 1 9, 9 3 27, 9 4 36, 7 2, না 9 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, সরি একটু কাটাকাটি ভুল হলো, সরি 2.25 যদি তোমার 2.25 যদি আমার লস যায়, তাহলে আমার থাকবে কত, 97.75 থাকছে, তাই না? এরপর কাটাকাটি করো, তাহলে 25 3 75, 25 8 200, 25 8 200 হবে না, 25 9 225 হবে। দেখো 25 দিয়ে 225 কেটেছি, 25 9 225, এটা 25 দিয়ে কাটো, 25 25 3 75, 25 3 75, আর থাকলো 22, তাহলে 227, 25 8 200, 25 9 225, 2 25, 25 1 25। ঠিক আছে, এরপর উপরে গুণ করে দাও, 9 8 72, দুটো শূন্য, তিনটে শূন্য বাই 391, আগেরটাও এটাই ভাগ করে দেখলে 184 পয়েন্ট সামথিং ওই কিছু একটা হবে, 184 অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ না? এরকমভাবে করবে। নেক্সট অঙ্ক দেখো, একজন ব্যক্তি 20 ডজন আম 1,000 টাকায় ক্রয় করে, এর মধ্যে থেকে 40টি আম নষ্ট হয়ে যায় আর বিক্রি করা যাবে না। যেগুলো নষ্ট হয়ে যায় বিক্রি করা যাবে না, মোট 30% লাভ করার জন্য বাকি আমগুলোকে কত টাকা ডজন হিসেবে বিক্রি করতে হবে। আচ্ছা, 20 ডজন আম কিনেছিল, 1,000 টাকায় 20 ডজন আম কিনেছিল। ঠিক আছে, 1,000 টাকায় 20 ডজন আম কিনেছিল, তার মানে এক ডজনের দাম কত ছিল? এক ডজনের দাম ছিল 50 টাকা করে। 50 টাকায় এক ডজন দাম ক্রয় করেছিল, এটা ক্রয় মূল্য ছিল 50 টাকায়। 50 টাকায় এক ডজন কিনেছিল। আচ্ছা, 50 পার ডজন, ঠিক আছে। এরপর দেখো বলেছে, এখানে একটা বলেছে মোট 30% লাভ করতে হবে, মানে কত কি, আমি 1,000 টাকায় কিনেছিলাম মোট, এর মধ্যে 30% আমাকে লাভ করতে হবে। 30% মানে কত, 3,000 টাকা। তাহলে 1,000 টাকায় কিনেছিলাম, এর থেকে 3,000 টাকা লাভ করতে হবে, মানে মোট আমাকে 1,300 টাকায় বিক্রি করতে হবে, মোট আমাকে 1,300 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, এরপর দেখো একটা জিনিস, দেখো এগুলো বাদ দাও, একটা জিনিস দেখো, তোমার কাছে 1,000 টাকায় কিনেছিলে, মোট আমাকে 1,300 টাকায় বিক্রি করতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে, এটা সেলিং প্রাইস করতে হবে আমাকে। ঠিক আছে, 20 ডজন মানে আমার কাছে কত আম ছিল, 20 ডজন মানে ইন্টু 12 সমান হচ্ছে 12 দুগুণে 24, 240টি আম ছিল। 40টি আম নষ্ট হয়ে গেছে, -40 করে দাও, 200টি আম আমার কাছে থাকছে। এই 200টি আম আমি বিক্রি করব, কত টাকায় বিক্রি করব না, 1,300 টাকায় বিক্রি করব 200টি আম। 1,300 টাকায় 200টি আম বিক্রি করব। 200টি আম, 0 0 কেটে গেলো, 0 0 কেটে গেলো, 2 6 12, 1 2 5 10, 6.5 টাকা প্রত্যেক পিস। 200টি পিসের দাম যদি 1,300 টাকা হয়, এক একটি পিসের দাম কত, 6.5 টাকা। এরপর বলেছে কি আমগুলোকে কত টাকা ডজন হিসেবে বিক্রি করতে হবে, তাহলে একটির দাম 6.5 টাকা, তাহলে 12টির দাম কত, 12 মানে 1 ডজন,
তাহলে 6.5 গুণিত 12, দশমিকটা উঠে গিয়ে দেখো দশমিকটা উঠে গিয়ে তলায় 10 হয়ে যায়, এটা 12 ছিল। ঠিক আছে, 2 5 10, 2 6 12, 5 1 5, 1 15, 5 3 15, 13 6 গুণ করলে 78, মানে 78 টাকা প্রত্যেক ডজন তোমাকে বিক্রি করতে হবে। ঠিক আছে, এটাই তোমাদের লাস্ট অঙ্ক থাকবে, দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও। দেখো কি বলেছে, একটি ডিলার একটি টেবিলকে 400 টাকায় বিক্রি করে, এতে তার 25% লাভ হয়। আবার অন্য একটি টেবিলকে 10% ক্ষতিতে বিক্রি করে, এই পুরো লেনদেনে মোট তার না তো লাভ হয় না তো ক্ষতি হয়। দ্বিতীয় টেবিলটির দাম, আচ্ছা প্রথম একটা টেবিলকে বিক্রি করেছে কত, 400 টাকায়, এতে তার কি 25% লাভ হয়, মানে 25% লাভ, এটা 125%-এ বিক্রি করেছে, তার ক্রয় মূল্য কত, 100%-এ, পার্সেন্টে কেজিতে যায়, 25 5 125, 25 4 100, ঠিক আছে, 5 8 40 80, 4 8 32, তাহলে একটা প্রথম টেবিলটার ক্রয় মূল্য কত ছিল না 320 টাকা, পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দ্বিতীয় টেবিলটায় আসো। দ্বিতীয় টেবিলটা কি বলেছে, যে আবার অন্য একটা টেবিল 10% ক্ষতিতে বিক্রি করে। ঠিক আছে, আমি তো জানি না যে কতই তার ক্রয় মূল্য এক্স, সে বিক্রি করবে কতই, 10% ক্ষতিতে, মানে এক্স ইন্টু 90/100, 90/100, মানে 9x/10 টাকায় সে বিক্রি করবে, এটা তার বিক্রয় মূল্য। ঠিক আছে, তারপর কি বলেছে, পুরো লেনদেনে মোট তার না তো লাভ হয় না তো ক্ষতি হয়, মানে কি যত টাকায় ক্রয় করেছিল তত টাকায় বিক্রি করেছে, এটার মানে এটা যত টাকায় ক্রয় করেছে তত টাকায় বিক্রি করেছে। তাহলে তোমার এখানে দেখো ওর ক্রয় মূল্য কত, প্রথমটার ক্রয় মূল্য ছিল 320 টাকা, দ্বিতীয়টার এটা এই দিকটা ক্রয় মূল্য আর এই দিকটা বিক্রয় মূল্য, তাহলে প্রথমটার ক্রয় মূল্য 320 আর দ্বিতীয়টার ক্রয় মূল্য এক্স, তাহলে 320 প্লাস এক্স। ঠিক আছে, এটা ক্রয় মূল্য সমান যেটা বিক্রি করছে সেটাও সমান হবে, তবে যেই তার লাভ বা ক্ষতি হবে না। যদি ক্রয় মূল্য 100 টাকা, আমি বিক্রি করি যদি 100 টাকায়, তাহলে আমার লাভও হবে না ক্ষতি হবে না, সেম থাকবে। ঠিক আছে, একটাতে বিক্রি করেছে 400 টাকায় প্লাস আর একটা বিক্রি করেছে 9x/10 টাকায়, তাই তো? ঠিক আছে, দুটো সলভ করো, অ্যান্সার চলে আসবে 320 প্লাস এক্স, এদিকে যদি এক্স মাইনাস 9x/10, এটা এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, 320 টাকা ওইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, -320। ঠিক আছে, 10x মাইনাস 9x মানে x/10 সমান হয়ে তোমার 80, অতএব x সমান 800।